খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আশা কর্মীদের সাম্মানিক বেড়েছে ৮ গুণ। রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার। ফের বঙ্গে পিছোতে পারে এসআইআর এর সময়সীমা। সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০। সরস্বতী পুজোয় কি উধাও হবে শীত, জানালো হাওয়া অফিস। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেই কড়া অ্যাকশন। নবান্ন থেকে জেলা শাসকদের চরম হুঁশিয়ারি মমতার। বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ। টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি বিজেপির। সিঙ্গুরে মমতার পাল্টা সফরের খবরে বিস্ফোরক শুভেন্দু। অশান্তি হলেই শুনানি বন্ধ, আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্যের কোর্টে বল ঠেলল কমিশন। মমতার মন্তব্যে রুষ্ট সেনাবাহিনী, রাজ্যপালের হস্তক্ষেপ চাইল ইস্টার্ন কমান্ড। আচমকা বৈঠকে ঢুকে ৩ জেলাশাসককে নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। জমির মিউটেশন ও পর্চা নিয়ে বড় খবর। বাংলার ভূমি পোর্টালে নতুন ফিচার, ভোগান্তির শেষ দিন। দেশে ফিরলেই লাশ হতে হবে। ভারতের হাজতবাসকেই স্বর্গ মানছেন ৪ বাংলাদেশি। ১৫,০০০ টাকা বেতন সহ একাধিক দাবিতে আশা কর্মীদের অভিযান। পুলিশে ঘিরে ফেলা হলো স্বাস্থ্য ভবন। উত্তাল সন্দেশখালী, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাঙচুর, তৃণমূলকে নিশানা বিজেপির। ডিএ মামলায় সরকারের শেষ রাস্তাও বন্ধ। সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রাজ্য কর্মচারীরা। মাঘ মাসের শুরুতেই মধ্যবিত্তদের পকেটে চাপ, বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট। লক্ষ্মীর ভান্ডারে বড় ধামাকা, ২০০০ টাকা করে পাবেন বাংলার মহিলারা। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার। ফের দীঘা নন্দকুমার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত ২। সংসদে দেরিতে এলে হাজিরায় কোপ, কাটা যাবে বেতনও, কড়া নিয়ম মানছে কেন্দ্র। কাঁপুনি থামছেই না, দিল্লির পর এবার লাদাখে ৫.৭ মাত্রা জোরালো ভূমিকম্প। কি জানাচ্ছে প্রশাসন। বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু। অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত। ওরা চায় মুর্শিদাবাদের ২৮% হিন্দু জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সিঙ্গুর নিয়ে মোদির নিরাপত্তায় অস্বস্তিতে বিজেপি। এবার বাংলায় শিল্পের বড় আশ্বাস শ্রমিকের। রঙের উৎসবে বিরাট ধামাকা, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। কারা পাবেন এই সুবিধা? এসএসসি নিয়োগে ১০ নম্বর কতটা ন্যায্য, হাইকোর্টে শুনানিতে নতুন মোড়। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে হিয়ারিংয়ের নোটিশ কমিশনের। আদালতে ধাক্কা, ১৪ ফেব্রুয়ারির কি প্রকাশ পাবে না চূড়ান্ত ভোটার তালিকা? ভোটের আগে আরএসএস বিজেপি মেগা বৈঠক, বাংলায় নয়া রণকৌশল। ভোটের আগে ভারতের বন্ধুর সঙ্গে দেখা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের, কি কথা হলো? গ্রেপ্তার কি তবে অসম্ভব? শুভেন্দুর রক্ষা কবচে তোলপাড় রাজ্য রাজনীতি। আইপ্যাক কাণ্ডে মমতাকে নিশানা, সবুজ ফাইলে কি ছিল জানালেন মিঠুন। দিল্লির আন্তর্জাতিক নির্বাচনী সম্মেলনে আমন্ত্রিত ৭০ দেশ ব্রাত্য বাংলাদেশ। আমাকে মারলে ইরানকে দুনিয়া থেকে মুছে দেবে আমেরিকা, ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ব। বিধানসভা ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তোড়জোড়। আশা কর্মীদের আন্দোলনে অগ্নিগর্ভ ধর্মতলা, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। ফাদার অফ অল ডিলস, ট্রাম্পের গোয়ার তুমির মাঝে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বার্তা ইইউ এর। ফের বঙ্গে পিছোতে পারে এসআইআর এর সময়সীমা। সুপ্রিম নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। ফের বাংলায় বদলে যেতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ডেডলাইন। বদলে যাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। কমিশন সূত্রে এমনটাই খবর। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন বাড়তে পারে সময়সীমা? সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশিকা দিয়েছে, সেগুলি পালন করতে গিয়ে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না বলেই সূত্র মারফত খবর। প্রথমবার সময়সীমা বাড়ার পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। সেই মোতাবেক কাজ চলছিল, কিন্তু প্রক্রিয়ায় একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস। সেই মামলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত।
লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তালিকা প্রকাশের কথা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। সেগুলি ওয়ার্ডে, পঞ্চায়েত এলাকায় টাঙানোর কথা রয়েছে। পাশাপাশি ভোটারদের তথ্য জমা নেওয়ার পর রিসিপ্ট কপি দেওয়ার কথাও বলছে সুপ্রিম কোর্ট। এছাড়াও একাধিক নির্দেশ রয়েছে, সেগুলি মানতে গিয়ে সময় লাগতে পারে বলে দাবি কমিশনের। তাতেই বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। উল্লেখ্য, 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 16ই ডিসেম্বর ও 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং এর চলার কথা। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু তা হবে কিনা তা নিয়ে সংশয়। এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন সময় নিয়ে এসআইআর করা হোক। চিঠিও লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, কিন্তু কোনো কথাই শোনেননি তিনি। টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি বিজেপির, সিঙ্গুরে মমতার পাল্টা সফরের খবরে বিস্ফোরক শুভেন্দু। সিঙ্গুরের রাজনৈতিক সমীকরণ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের পরপরই চলতি মাসে সিঙ্গুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসতেই তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অতীতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ফলে সিঙ্গুরে কৃষি ও শিল্প উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধান বা আলু চাষ কিছুই হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, বিজেপি ক্ষমতায় এলে টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব নেবে সরকার। তার মতে, তৃণমূলের ভুল নীতির কারণেই রতন টাটা সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং বর্তমান সরকারের কোনো পদক্ষেপ আর লাভের হবে না। মূলত 2026-এর নির্বাচনকে সামনে রেখে সিঙ্গুরের মাটি থেকে রাজনৈতিক চাপানুতোর এখন তুঙ্গে। সরস্বতী পুজোয় কি উধাও হবে শীত, জানালো হাওয়া অফিস। ফেব্রুয়ারির শুরুতে রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও পারদ চড়তে শুরু করেছে। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যেখানে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পারদ নেমেছে 9 ডিগ্রির ঘরে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে শীতের দাপট থাকলেও আগামী দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে কুয়াশার দাপট থাকায় বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী সরস্বতী পুজোর সময় শীতের আমেজ অনেকটাই কমতে পারে এবং আবহাওয়া মূলত স্বস্তিদায়ক থাকবে। 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আশাকর্মীদের অভিযান। পুলিশে ঘিরে ফেলা হলো স্বাস্থ্য ভবন। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সতর্ক পুলিশ। সাত সকালেই ব্যারিকেড, স্বাস্থ্য ভবনের দুদিকে ব্যারিকেড। দাবি, 1 নম্বর, ন্যূনতম 15,000 টাকা বেতন। 2, সরকারি ছুটি। 3, আশাকর্মীরা মারা গেলে তাদের সরকারি সাহায্য। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সতর্ক পুলিশ। সাত সকালেই ব্যারিকেড, স্বাস্থ্য ভবনের দুদিকে ব্যারিকেড। প্রথমে লোহার জাল দেওয়া ব্যারিকেড, তারপর গার্ডরেল দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড। সকাল থেকে প্রচুর পুলিশ। স্বাস্থ্য ভবন সহ সংলগ্ন অফিসের কর্মীদের পরিচিতিপত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ট্রাফিক রুট বদল। উইপ্রো মোড় থেকে কোনো বাস স্বাস্থ্য ভবনের দিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গাড়ি ওয়েবেল মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিকো পার্কের দিক থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ স্বাস্থ্য ভবনের দিকে। শুধুমাত্র স্বাস্থ্য ভবনের লোকজন পরিচিতিপত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। ডিএ মামলায় সরকারের শেষ রাস্তাও বন্ধ। সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রাজ্য কর্মচারীরা। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলায় আর কোনো কৌশলগত পথ খোলা নেই রাজ্য সরকারের, এমনই জোরালো দাবি করল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের শেষে এখন শুধু রায়ের অপেক্ষা। আর সেই রায় ঘিরেই আশায় বুক বাঁধছেন হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী। উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চ থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেন, সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তার কথায়, আমাদের আইনজীবী জানিয়েছেন, সরকারের সব রাস্তা বন্ধ, শুনানি শেষ, এখন শুধু রায় বেরোনোর অপেক্ষা। রায় প্রকাশিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আশা ছিল 2025 সালের মধ্যেই ডিএ মামলার রায় ঘোষণা হয়ে যাবে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত রায় হয়নি। এই প্রেক্ষিতেই কনফেডারেশনের তরফে ফের একবার চাপ বাড়ানোর বার্তা। মলয় মুখোপাধ্যায়ের দাবি, তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, রায় কর্মচারীদের পক্ষেই যাবে বলে তার দৃঢ় ধারণা। তবে রায়ের পর রাজ্য সরকার যদি বকেয়া ডিএ না মেটায়, সেক্ষেত্রেও সংগঠন যে পিছিয়ে থাকবে না তা স্পষ্ট করে দিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তার বক্তব্য, সরকার না দিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের করা হবে, ছেড়ে দেওয়া হবে না, বেশি দিন সময় লাগবে না।
কনফেডারেশনের দাবি, রায়ের পরে সরকার চাইলে রিভিউ পিটিশন দাখিল করতে পারে, কিন্তু সেই পথে গিয়ে কোনো লাভ হবে না বলেই আইনজীবীদের মত। উত্তর দিনাজপুরের সভামঞ্চ থেকে মলয় মুখোপাধ্যায় বলেন, রিভিউ করে সরকারের কোনো ফায়দা হবে না, একথা আমাদের আইনজীবীরাই জানিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারে বড় ধামাকা, 2000 টাকা করে পাবেন বাংলার মহিলারা, ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার। 2026-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই ফের মাস্টার স্ট্রোক দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মহিলাদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছে নবান্নে। রাজনৈতিক মহলের খবর, আসন্ন বাজেটেই এই প্রকল্পের অনুদান বাড়িয়ে 2000 টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। তবে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে তৃণমূল সরকার এই অঙ্ক দ্বিগুণ করার পরিকল্পনা করছে। যদিও সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেই খবর। কিভাবে মিলবে এই বর্ধিত টাকা? যদি রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করে, তবে আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়বে না। যে সমস্ত মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, সরাসরি তাদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টেই বর্ধিত টাকা পৌঁছে যাবে। নতুন আবেদনকারীদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট সরকারি পোর্টাল থেকে আবেদন করার সুযোগ থাকবে। নির্বাচনের আগে মহিলা ভোটারদের সমর্থন সুনিশ্চিত করতে এই পদক্ষেপ তৃণমূলের জন্য বড় গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফের দীঘা নন্দকুমার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ফের দীঘা নন্দকুমার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত 2। দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত 2। জানা যায়, দীঘা নন্দকুমার জাতীয় সড়কের নাচিন্দায় সরকারি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 2 বাইক আরোহীর। নাচিন্দায় কলকাতাগামী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের, ছিটকে পড়েন 2 বাইক আরোহী। সংঘাতের জেরে দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনাস্থলে আসে মারিস্তা থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। জানা গিয়েছে, দুজনেরই বাড়ি কালীনগর এলাকায়। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে প্রায়শই ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। গত বছর নভেম্বরে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান এক বাইক আরোহী। আহত হন আরও 3 জন। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার মারিস্তা থানার অন্তর্গত তেলিপুকুর এলাকায়। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিস্তা থানা এলাকার তেলিপুকুরে একটি লরি বেপরোয়া গতিতে এসে একটি বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। গতিবেগ এতটাই বেশি ছিল যে পাশের চায়ের দোকান ভেঙে চুরমার হয়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক আরোহী। গুরুতর আহত হন চায়ের দোকানদার সহ আরও 2 ব্যক্তি। গত বছর মার্চ মাসে নন্দকুমার দীঘা 116 নম্বর জাতীয় সড়কের হেরিয়ায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারান বছর 27-এর যুবক। মোটরবাইকে কৃষ্ণনগর থেকে হেরিয়া যাচ্ছিলেন শুভঙ্কর চণ্ডী এবং তার বন্ধু শঙ্কর প্রসাদ দলুই। দুজনের বাড়ি কৃষ্ণনগর এলাকায়। মোটরবাইকের গতি অনেকটাই বেশি ছিল। পেছন থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা দেয়। তার ফলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শঙ্কর প্রসাদ। বাইক থেকে তিনি ও তার পিছনের আরোহী শুভঙ্কর ছিটকে পড়েন। গুরুতর আহত হন দুজনেই। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে প্রথমে হেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তারপরে তাদের তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। কাঁপুনি থামছেই না। দিল্লির পর এবার লাদাখে 5.7 মাত্রার জোরালো ভূমিকম্প। কি জানাচ্ছে প্রশাসন? আজ বেলা 11:51 মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লেহ লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7 এবং এর উৎস ছিল ভূপৃষ্ঠের 171 কিলোমিটার গভীরে। এর আগে সকালেই দিল্লিতে 2.8 মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়। হিমালয় সংলগ্ন এলাকাটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ায় এই জোড়া ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি পরিষেবা দলগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। দিল্লি ও লাদাখ উভয় অঞ্চলে উচ্চ ভূমিকম্প প্রবণ জোনের অন্তর্ভুক্ত হওয়ায় ভূতাত্ত্বিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। রঙের উৎসবে বিরাট ধামাকা, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার। কারা পাবেন এই সুবিধা?
সাধারণ মানুষের জন্য রঙের উৎসবে বড়সড় উপহার নিয়ে এলো দিল্লি সরকার। হোলি এবং দীপাবলির সময় দরিদ্র পরিবারগুলোকে স্বস্তি দিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এই জনমুখী প্রকল্পে শিলমোহর দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার প্রথম বছর পূর্তি উপলক্ষে এই বড় ঘোষণা করল সরকার। দিল্লির অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রায় 16.18 লক্ষ রেশন কার্ড হোল্ডার এই সুবিধার আওতায় আসবেন। ইতিমধ্যেই উপভোক্তা চিহ্নিতকরণ এবং যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রশাসন। মূলত গণবণ্টন ব্যবস্থার অন্তর্ভুক্ত দরিদ্র পরিবারগুলোকেই এই বিশেষ উপহার দেওয়া হবে। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সরকার জানিয়েছে, সুবিধাভোগীদের হাতে সরাসরি সিলিন্ডার তুলে দেওয়ার বদলে নগদ অর্থ প্রদান করা হবে। সিলিন্ডারের বাজার মূল্য অনুযায়ী প্রায় 850 টাকা সরাসরি উপভোক্তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সেই টাকা নিয়ে পরিবারগুলি স্থানীয় গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। উত্তরপ্রদেশের ধাঁচেই দিল্লিতে এই স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের রান্নাঘরের দুশ্চিন্তা কমাতে এই পদক্ষেপ নিশ্চিতভাবেই কার্যকর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এসএসসি নিয়োগে 10 নম্বর কতটা ন্যায্য? হাইকোর্টের শুনানিতে নতুন মোড়। কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত 10 নম্বর মামলা নিয়ে আবারও শুনানি হলো। বহু বছর ধরে স্কুলে পড়ানো চাকরিহারা ও কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া ঠিক হচ্ছে কিনা সেই প্রশ্নই এদিন আদালতে উঠেছে। এই নম্বর দেওয়ার নিয়ম আইনসম্মত কিনা তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এই মামলার রায় ভবিষ্যতের শিক্ষক নিয়োগে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। কি নিয়ে এই 10 নম্বর বিতর্ক? কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল 10 নম্বর মামলা। চাকরিহারা ও কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর অতিরিক্ত দেওয়া আইনসম্মত কিনা তা নিয়েই দীর্ঘ আলোচনা শুরু হয়। শুনানিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে বলেন, আগে দেখতে হবে এই 10 নম্বর দেওয়ার নিয়মটা আইন অনুযায়ী ঠিক আছে কিনা। কে যোগ্য কে নয় সেই প্রশ্ন যাওয়ার আগে এই নীতির বৈধতা বিচার করবে আদালত।